ওকে, সো ইন্টারফারেন্সের ম্যাথ। ইন্টারফারেন্স হচ্ছে দুই ধরনের ম্যাথ আসে, দুই ধরনের ম্যাথ। একটা হচ্ছে ডোরা, এই ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ যেটাকে বলি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ওই এনতম উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার কথা বলবো। ওকে, তো ডোরা প্রস্থর সূত্র একটা, এই যে এক্স এন, এক্স সমান সমান হচ্ছে ডি ল্যামডা বাই 2d। অর্থাৎ এটা ডোরা প্রস্থ, এটা উজ্জ্বলের বেলাও একই কথা, অন্ধকারের বেলাও একই কথা। হুম, ডোরা প্রস্থকে কি ধারা, ধরো যে ম্যাথে আসলে কিভাবে বুঝবো ডোরা প্রস্থ, যে ব্যান্ড কথাটা উল্লেখ থাকবে। হ্যাঁ, ব্রাইট ব্যান্ড, ব্রাইট ব্যান্ড অথবা ডার্ক ব্যান্ড, এই কথাটা উল্লেখ থাকবে, এটা হচ্ছে ডোরা প্রস্থের ম্যাথ। তাহলে সেটা হচ্ছে এক সমান সমান ডোরা প্রস্থ এক সমান সমান ডি ল্যামডা বাই 2d। ডি কি, ওই যে দুইটা ছিদ্র, এই যে ডি হচ্ছে, এটা হচ্ছে দুইটা ছিদ্র দ্বারা আলো পড়ে না, আর এটা হচ্ছে পর্দা। এই ডিটা হচ্ছে এই দুইটা পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি, আর এই ডি হচ্ছে দুইটা ছিদ্রের মধ্যবর্তী দূরত্বকে বলে ডি, এটাকে স্লিট সেপারেশন বলে। হ্যাঁ, স্লিট সেপারেশন। ওকে, আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। যেমন এখানে একটা আসে ম্যাথ, হুম, যেমন আমরা এখানে চলে, আর আর যদি বলে হচ্ছে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার কথা বলে, তাহলে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার বেলা হবে এক্স সমান সমান এন ল্যামডা ডি বাই ডি। অর্থাৎ এখানে কততম উজ্জ্বল অন্ধকার ডোরা, এটা হচ্ছে সেই উজ্জ্বল অন্ধকার ডোরার দূরত্ব কতটুকু, এটা হচ্ছে আমার ওই যে বললাম ডি হচ্ছে দুইটা পর্দার স্লিট এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, আর এই ডি তো হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডা তো ল্যামডাই। তাহলে এই দুইটা সূত্র জাস্ট মাথায় রাখতে হবে, এক্স এন, এক্স সমান সমান এন ল্যামডা বাই ডি, এন ল্যামডা ডি বাই ডি। এটা এক্সএন দ্বারা প্রকাশ করলে ভালো হয়, না দুইটা মিলে যাবে। এটা এক্সএন মানে এনতম উজ্জ্বল ডোরা বা এনতম অন্ধকার ডোরার জন্য, হ্যাঁ বিশেষ করে উজ্জ্বল ডোরার জন্য। আর এটা হচ্ছে ডোরা প্রস্থ, এই এনতম, এনতম ডোরা প্রস্থ ধরো যে এক সমান সমান ডি ল্যামডা বাই 2d। ওকে, তো আমরা আসি যে বলছে যে গ্রিন লাইট অফ ওয়েভ লেন্থ, এই যে আমার ল্যামডা দেওয়া আছে, ল্যামডা লিখলাম 5100, যেহেতু অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম কি মিটারে নিলে tan ইনভার্স 10 দ্বারা গুণ, হচ্ছে ন্যারো স্লিট ইনসিডেন্ট অন ডাবল স্লিট, একটা ডাবল স্লিটে দুই চিরে পড়ছে। অ্যান্ড দ্য ওভারঅল সেপারেশন অফ 10th ব্রাইট ফ্রিঞ্জ, অর্থাৎ এন এর মান কত, ওই যে সূত্র বললাম যে এই যে এই এনতম উজ্জ্বল ডোরার জন্য এন ডি ল্যামডা বাই ডি। এনতম বলছে এন এর মান 10, এনে বলছে অন স্ক্রিন 200 মিটার এওয়ে, বলছে স্ক্রিনটা কত মিটার দূরে আছে, 200 মিটার দূরে আছে, অর্থাৎ ডি হচ্ছে 200 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার, তাহলে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, 2 মিটার। বলছে এওয়ে ইজ 2 সেন্টিমিটার, বলছে 10তম উজ্জ্বল ডোরা 200 সেন্টিমিটার দূরে পর্দার মধ্যে কতটুকু হয়েছে 2 সেন্টিমিটার, অর্থাৎ তার উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে এক্সএন এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, তো এই যে নিলাম 100 tan ইনভার্স 2। ওকে, এখন আমার কি বের করতে হবে, স্লিট সেপারেশন ডি। বলছি ডি হচ্ছে স্লিট সেপারেশন, জাস্ট সূত্র থেকে ডিটাকে ওই পাশে পাঠিয়ে দিবে, এক্সএন এই পাশে, যেটা আসবে ওটা। তারপর বলছে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট the distance of the bright screen from the, এই যে বলছে টু স্লিট ইজ, বলছে the distance between two slit মানে দুইটা ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমার এই ডি, ডি হচ্ছে 0.8 মিলিমিটার। তো এটাকে মিটারে নিলে কি হবে, tan ইনভার্স 3 দ্বারা গুণ। তারপর বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন এন্ড দ্য স্লিটস ইজ 1 মিলিমিটার, বলছে স্ক্রিন এবং স্লিটের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তাহলে 1 মিটার ডি, ডি এর মান হচ্ছে এই যে 1 মিটার। ওকে, তারপর বলছে যে ক্যালকুলেট দ্য ব্রাইট, বলছে ক্যালকুলেট দ্য ওয়াই উইথ অফ ব্রাইট ব্যান্ড। হ্যাঁ, উইথ মানে কি, প্রস্থ, এই যে প্রস্থ কথাটা বলবে, ব্রাইট ব্যান্ডও বলবে, উইথও বলবে। উইথ কথাটা দেখে বুঝবা তোমরা হচ্ছে আমার কোন সূত্র ইউজ করতে হবে, তাহলে এক্স সমান সমান ডি ল্যামডা বাই 2d, এই সূত্র ইউজ করতে হবে। উইথ বলছে প্রস্থ, হোয়েন দ্য স্লিটস ইলুমিনেটেড বাই মনোক্রোমেটেড লাইট, হচ্ছে ল্যামডার মান দেওয়া। হ্যাঁ, তাহলে ল্যামডার মান দেওয়া, ডি মান দেওয়া, তো আমার বলছে উইথ বের করতে, উইথ মানে হচ্ছে এক্স, তো ডি ল্যামডা বাই ডি এগুলো মানটা জাস্ট বসাই দিব, যা আসবে তা। ওকে, আবার দেখো এখানে বলছে লাইট অফ এ সোডিয়াম ল্যাম্প অফ ওয়েভ লেন্থ 589 ন্যানোমিটার, তাহলে মিটারে নিলে tan ইনভার্স 9 দ্বারা গুণ। বলছে অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন অন স্ক্রিন 0 মিটার ফ্রম 0.8 মিটার, তাহলে দেখো স্ক্রিন সবসময় মিটারে থাকার একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, আর এ ডি, এই ছোট ডিটা হচ্ছে মানে স্লিট হচ্ছে মিলিমিটারে থাকে ম্যাক্সিমাম টাইমে, বাট যদিও কোশ্চেন ধরে বুঝবা যে বলছে এ স্ক্রিন 0 মিটার এ 8 ফ্রম, ওকে, অফ পেয়ার অফ স্লিট, অর্থাৎ ছিদ্র থেকে এত মিটার দূরে পর্দাটা আছে, তাহলে ডি হচ্ছে 0.8 মিটার। বলছে দ্য ব্রাইট ফ্রিঞ্জেস ইন দ্য প্যাটার্ন আর, দ্য ব্রাইট ফ্রিঞ্জেস ইন দ্য প্যাটার্ন আর 0.3 সেন্টিমিটার অ্যাপার্ট, অর্থাৎ তার ব্রাইট ফ্রিঞ্জ উজ্জ্বল ডোরার হচ্ছে কত উজ্জ্বল ডোরার হচ্ছে উচ্চতা দেওয়া আছে ওই যে এক্স এর, যেটা আমরা এক্স বলতাম, এক্স এন বলতাম আর কি। তো এক্স এন সমান 0.35 সেন্টিমিটার এত, কিন্তু এন তো দেওয়া নাই তাই না,
এটার মানে হচ্ছে প্রথমে উজ্জ্বল টোরার কথা বলছে আর কি, যেহেতু দেওয়া নাই তার মানে প্রথম উজ্জ্বল টোরার কথা বলছে। তো এন এর মান 1 তাই আর লিখলাম না সূত্রে, এই যে এন এর মান 1 হওয়ার কথা তাই আর লিখি নাই, তাহলে x সমান সমান ডি ল্যামডা বাই ডি। শুধুমাত্র প্রস্থের বেলায় আমি জাস্ট ওই সূত্র ব্যবহার করব, 2d নিচে 2d ইউজ করব। হ্যাঁ, ওকে, তাহলে জাস্ট এখানে মানটা বসাইলাম, ডি এর স্লিট সেপারেশন বের করতে বলছে, ডি এর মান বের করব। ওকে, তারপর আসো, বলছে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দ্য সেপারেশন অফ দ্য সোর্সেস আর এত, মানে সোর্সের সেপারেশন কি, এই যে এই ছিদ্রগুলোই কিন্তু সোর্স, এই ছিদ্রগুলোই সোর্স, সোর্সের সেপারেশন। তো সেপারেশন কথাটা বললেই তো আমরা বুঝতে পারার কথা, ডি এর মান বলছে 0.18 মিলিমিটার, তার উপর বলছে যে মিলিমিটারে থাকবে টি, ছোট টি, তাহলে মিলিমিটারকে মিটার ইন 10/3। বলছে দ্য ফ্রিঞ্জেস অবজার্ভড আর অন এ স্ক্রিন 90 সেন্টিমিটার হয়ে, অর্থাৎ স্ক্রিনের দূরত্ব হচ্ছে 0.9 মিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে 9 মিটার। তারপর বলছে ইফ দ্য ইফ উইথ সার্টেন মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, অর্থাৎ একবর্ণীয় আলো আর কি, মনোক্রোমেটিক লাইট মানে একবর্ণীয় আলো, দ্য টায়ার্ড মানে হচ্ছে থার্ড, টায়ার্ড মানে হচ্ছে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ ইজ সিচুয়েটেড এট এ ডিস্টেন্স অফ, এই যে এক্সএন এর মান দূরত্ব বলছে কত মিটার দূরত্ব আছে, 0.8.1 মিলিমিটার, তাহলে এটাকে মিটারে নিলে এক্সএন এর মান 8 এত, তাহলে আমার এন এর মান তো পাইলাম 3। বলছে ফাইন্ড ওয়েভ লেন্থ, ল্যামডা বের করতে, তাহলে আমি জানি এক্সএন সমান এন ডি ল্যামডা বাই ডি, তাহলে ল্যামডা বের করতে হলে এটাকে ওই পাশে পাঠায় দুইটাকে ভাগ দিতে হবে, জাস্ট মানগুলো বসাইছি, আনসার চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমার ইন্টারফারেন্সের ম্যাথ, এগুলোর বাইরে আসে না। হুম, তারপর আমরা চলে যাব হচ্ছে নিউটনস রিং এ। নিউটনস রিং, ও ডেফিনেশন পেজটা একটু মিসিং, আমি জাস্ট আচ্ছা দেখাই দিচ্ছি ডেফিনেশনের পেজটা। ওকে, সো এটা একটু উল্টা হয়ে গেছে, ভাঁজ করলে হচ্ছে পৃষ্ঠাটা মিসিং হয়ে যেতেছে এখান থেকে। ওকে, আসছে, বলছে ইফ নিউটনস রিং কি, বলছে যে ইফ লাইট ফলস পারপেন্ডিকুলারলি, অর্থাৎ লাইট যদি একটা পারপেন্ডিকুলারলি পড়ে অন দ্য থিন এয়ার লেয়ার বিটুইন প্লানো কনভেক্স লেন্স অফ লার্জ রেডিয়াস কার্ভেশন। দেখো প্লানো, প্রথম কথা হচ্ছে প্লানো কনভেক্স লেন্স কি বুঝতে হবে, এই ধরনের লেন্সকে বলা হচ্ছে প্লানো কনভেক্স লেন্স, যেটাকে এই জায়গায় হচ্ছে আমার এই যে প্লেট, এটাকে বলে প্লেট, আর এইটাকে বলে প্লানো কনভেক্স লেন্স, এই ধরনের আকৃতিকে বলে, যে দেখাচ্ছি এই যে প্লানো কনভেক্স লেন্স, এটা হচ্ছে আমার নিচেরটাকে বলে প্লেট, আর এই যে এটাকে এগুলা এই যে সাইডের এই অংশটাকে বলে এয়ার ফিল্ম। হ্যাঁ, দেখো পারপেন্ডিকুলারলি হচ্ছে আমার এগুলো পড়তেছে না, এই যে পারপেন্ডিকুলারলি পড়তেছে, লাইটটা পারপেন্ডিকুলার পড়তেছে, সো এটাই বলতেছে হোয়াইট লাইট শুধুমাত্র এই নিউটনস রিং হোয়াইট লাইটের কাছে প্রযোজ্য। বলছে ইফ হোয়াইট লাইট ফলস পারপেন্ডিকুলারলি, যখন সাদা লাইট হোয়াইট লাইট কি মানে আমরা জানি 7টা কালারের মিশ্রণ হচ্ছে হোয়াইট লাইট, যতগুলো কালার আছে সবগুলো কালারের মিশ্রণ হচ্ছে হোয়াইট লাইট, বিশেষ করে রেড গ্রিন এবং ব্লু, এই 3টা কালার মিশ্রণ করলে হচ্ছে হোয়াইট। তো বলছে যে হোয়াইট লাইট ফলস পারপেন্ডিকুলারলি অন দা থিন লেয়ার, বলছে যখন লম্বালম্বি ভাবে হচ্ছে এই পরে থিন লেয়ার এয়ার লেয়ার বিটুইন এ প্লানো কনভেক্স লেন্স অফ, দেখো এটা রেডিয়াস কিন্তু অনেক বড়, এটা কিন্তু অর্ধেকটা, তো এটা রেডিয়াস, এই হচ্ছে এটা রেডিয়াস, তো এটার রেডিয়াস অনেক বড়, বলছে অফ লার্জ রেডিয়াস অফ কার্ভেশন, এটার হচ্ছে বড় একটা কার্ভেশন নিয়ে, অ্যান্ড এ প্লেন গ্লাস প্লেট, এই যে এটাকে বলতেছে প্লেন গ্লাস প্লেট, এটাকে বলতেছে প্লেন গ্লাস প্লেট। তো এটাই বললো যে যখন সাদা লাইট সরাসরি লম্বভাবে কোথায় পড়ে, একটা প্লানো কনভেক্স লেন্সের উপর পড়ে, যেটার রেডিয়াস হচ্ছে অনেক বড়, বলছে এটা লার্জ রেডিয়াস অফ কার্ভেশন, অ্যান্ড এর নিচে কি আছে, এ প্লেন গ্লাস প্লেট। তো আলো যখন এখানে পড়বে তো নিচে তো অবশ্যই আসবে, এই বরাবর পড়লেও এখানে আসবে, এটাতে এসে লাগবে, এখানে পড়লেও এটা বরাবর এসে লাগবে। বলছে এ লার্জ নাম্বার অফ কালার সেন্ট্রিক রিং, মানে এরকম গোল 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 গোল, এই যে এটা নিচে আর কি গোল 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 হচ্ছে, বলছে এ লার্জ নাম্বার অফ কালার সেন্ট্রিক রিং উইল বি অবজার্ভড, অর্থাৎ কালারের রিং হচ্ছে দেখা যায়, রিং আকারটি করে কালারের ভেরিয়েশন দেখা যাবে, এই রিং গুলাকেই বলে নিউটনস রিং। একদম ইজি একটা ডেফিনেশন, বলছে সাদা লাইট যখন লম্বভাবে এটার উপর পড়বে, কিসের উপর, প্লানো কনভেক্স লেন্সের উপর, প্লানো কনভেক্স লেন্সটা কি, যেটার লার্জ রেডিয়াস আছে এবং নিচে কি আছে, এ প্লেন গ্লাস প্লেট, তখন কি হয়, যে লার্জ নাম্বার অফ কালার সেন্ট্রিক রিং দেখা যায়, এই রিং গুলাকেই বলে হচ্ছে নিউটনস রিং। ওকে, তো তারপর হচ্ছে আমরা দেখাই নিউটনস রিং থেকে কি আসে, একটা প্রমাণ আসে, বলছে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ, অর্থাৎ ল্যামডা বের করতে হবে, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ মনোক্রোমেটিক লাইট বাই নিউটনস রিং মেথড, অর্থাৎ নিউটন রিং এর সাহায্যে একটা
একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, অথবা পরীক্ষায় কোশ্চেন এভাবে আসে, ডেসক্রাইব দ্য ওয়েভলেন্থ অফ মনোক্রোমেটিক লাইট ক্যান বি মেজার্ড, বলছে নিউটন রিং মেথডের মাধ্যমে মনোক্রোমেটিক লাইট একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়। এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। প্রমাণটা একটু বড়, প্রায় অনেক বড়, কিন্তু হচ্ছে একদম ইজি, মানে খুব ইজি। খালি 3টা স্টেপ মনে রাখতে হবে, তাইলে হচ্ছে ইজিলি বের করা যায়। 3টা স্টেপ মনে রাখলে 3 পেজ করা যায় এটা। তো দেখুন প্রথমে ফিগারটা একটু আগে নিতে হবে, যে একটা সোর্স আছে এখানে, সোর্স, এই সোর্স একটা লেন্সের উপর থেকে আলো যাচ্ছে, ধরো যে এটা সোর্স, সোর্সের সামনে একটা লেন্স, তো এই লেন্স থেকে হচ্ছে এখানে এ বরাবর আলো যাচ্ছিল। তো আমি এখানে একটা গ্লাস প্লেট স্থাপন করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা গ্লাস প্লেট। এই যে এখন এখন এগুলা সবগুলো কি কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে, সব 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এতে করে কি হয়েছে, এরা যখন হচ্ছে এটাতে আইসা প্রতিফলিত হইতেছে লম্বভাবে, লম্বভাবে প্রতিফলিত হইতেছে। তাহলে এটা কিসের উপর পতিত হচ্ছে, একটা প্লানো কনভেক্স লেন্সের উপর। এখন আইসা পইরা এই যে দেখো এইটা হচ্ছে আমার যে চলে যাচ্ছে এই বরাবর, এই জন্য এটা হচ্ছে ড্যান্সার। হ্যাঁ, এটা একটা ড্যান্সাইল, মানে এটা অনেক ঘন, আর এই কিছু কিছু হচ্ছে এই যে এখান থেকে পড়ে এই বরাবর দিয়ে হচ্ছে আমার রিফ্লেকশন হইতেছে, এগুলাকে বলে রেয়ার, মানে কম ঘন। হ্যাঁ, আর এই যে দেখো এই থিকনেস, এই জায়গার মধ্যে দেখো এই যে গ্লাস প্লেট, এই যে গ্লাস প্লেন, আর এটা হচ্ছে লেন্স, এই জায়গার মধ্যে কোনো কোনো হচ্ছে ফাঁকা আছে, এই জন্য এটার থিকনেস টি সমান 0। আর এইখানে যত যাবে, যত এদিকে যাবে থিকনেস তত বাড়বে, এবং সর্বোচ্চ থিকনেস কই আসবে, লাস্টে এসে থিকনেস হবে সবচেয়ে বেশি টি। হ্যাঁ, যত এদিকে 0 আর এদিকে যত যাবে তত থিকনেস টি। আর এই জায়গাগুলো, এই পজিশনগুলোকে বলে এয়ার ফিল্ম। জাস্ট এই তোমার বুঝলো, এই যে নিউটন রিং গুলো আছে এরকম আকারে তৈরি হবে। ওকে, জাস্ট আমরা বুঝলাম ফিগারটা একটা সোর্স থেকে যখন একটা গ্লাস প্লেট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, তার থেকে আলো এসে লম্বভাবে আমার ড্যান্সার এই কনভেক্স লেন্সের উপর পড়বে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে প্লেট, গ্লাস প্লেট, যেটার এই পয়েন্ট থিকনেস নাই, আর যত এদিকে যাবে থিকনেস আস্তে আস্তে টি পর্যন্ত যাবে, থিকনেস হচ্ছে টি আর কি প্রকাশ করে, তো আস্তে আস্তে টি পর্যন্ত যাবে। এটা রেয়ার, এটা ডেন্সাইল, এটা হচ্ছে এয়ার ফিল্ম এগুলা। ওকে, তো আমরা প্রমাণে চলে যাব। জাস্ট এখানে এই আমার কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, যে আমার পদ মানে পদ পার্থক্য, মানে পদ ডিফারেন্স ডেল্টা দ্বারা প্রকাশ করে, যেটা হচ্ছে 2 μ r μ t cos r। এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে নিউটন রিং এর বেলায়। পদ পার্থক্য হচ্ছে এইটা কি, এইখানে এটা কি, এটা হচ্ছে এই এয়ার ফিল্মের প্রতিসরাঙ্ক, যেটার মান হচ্ছে 1। তো লিখবা এয়ার ফিল্ম আর এই মিউ ইজ ইকুয়াল টু 1, এবং cos r, r সমান সমান 0 ডিগ্রি, সুতরাং cos 0 ডিগ্রি মান কত হবে, 1, তাই না? এই যে এই জাস্ট এতটুকু কথাটা একটু মনে রাখতে হবে। ফর নর্মাল ইনসিডেন্স আর এর মান 0, অর্থাৎ স্বাভাবিক অবস্থায়। আর 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, ধরো যে এই যে আমি লেন্সটা যদি স্থাপন না করতাম, সে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে নিচের দিকে পড়তো। তো এই যে এই লেন্সটা যদি না স্থাপন করতাম, তো এই বরাবর চলে যেত, তাই না? তার মানে এই আমার তো কোনো অ্যাঙ্গেল নেই এইটা লেন্সের উপর পড়তো না, তাহলে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমি এখন দেখো এইটা তো 1 বাদ, এটার মানও 1 বাদ, তাহলে থাকে কি, ডেল সমান হচ্ছে 2t, তাই না? ওকে, তো এটা কোন মাধ্যমে যায়, যে রেয়ার থেকে ড্যান্সাইলে, রেয়ার থেকে ড্যান্সাইল, অথবা ড্যান্সাইল থেকে রেয়ারে, মানে ঘন থেকে হালকা, হালকা থেকে ঘনতে যায়, তাই না? তো আমরা ওই যে ইন্টারফারেন্সের শর্ত অনুযায়ী জানি, যদি ঘন থেকে হালকা বা হালকা থেকে ঘনতে যায়, তার তরঙ্গ দৈর্ঘ্যে তার চেঞ্জ আসে। হ্যাঁ, তো তার তরঙ্গ দৈর্ঘ্যে চেঞ্জ আসে। তো এই জন্য বলছে অ্যাজ ইট গোস টু ড্যান্সাইল টু রেয়ার মিডিয়াম, এটা যেহেতু ঘন থেকে হালকাতে যায়, তার পথ পার্থক্যটাও একটু চেঞ্জ আসবে। কি, আমরা জানি পথ পার্থক্য এতক্ষণে পাইলাম 2t, তার সাথে চেঞ্জ আসলে λ/2 চলে আসবে। এতটুক পর্যন্ত জাস্ট এর এই প্রমাণে এতটুক মনে রাখলেই বাকি প্রমাণটা ইজিলি হচ্ছে সলভ করা যাবে। ওকে, সো আমরা চলে যাই। তো আমরা জানি কি কি, একটা জিনিসের যখন আলো পড়ে তখন কি কি হয়, উজ্জ্বল ডোরা সৃষ্টি হয় এবং অন্ধকার ডোরা সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, তো পথ পার্থক্য দিয়ে কিন্তু উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার ম্যাথ করা লাগে, এটা আমরা এই ইন্টারফারেন্সের মেইন প্রমাণগুলোতেও দেখবো। তো পথ পার্থক্যের জন্য, তো উজ্জ্বল ডোরার জন্য শর্ত হচ্ছে n ল্যামডা পথ পার্থক্য। তো আমরা কিন্তু পথ পার্থক্য আরেকটা এতক্ষণ বের করে আসছি, 2t প্লাস λ/2। তাহলে এই যে পথ পার্থক্য লিখলাম 2t প্লাস λ/2 সমান সমান n ল্যামডা। ঠিক অন্ধকারের বেলায় কি লিখবো, n ল্যামডা না, 2n-1 λ/2। পথ পার্থক্য তো আবার দেখো, তাহলে পথ পার্থক্য উজ্জ্বল ডোরার জন্য পেলাম 2t, এই এটা তো জানি এই সূত্র, জাস্ট এটা বসাইছি, আর n ল্যামডা হচ্ছে পথ পার্থক্য। তাহলে λ/2 এই পাশে বিয়োগ করলে এরকম, ল্যামডা কমন নিলে n-1/2। এখন দেখো এখানে যদি আমি এটাকে 2 দ্বারা ভাগ দিই, তো এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে না, তো 2 দ্বারা গুণ দিলে 2n, আর এটাকে 2 দ্বারা ভাগ দিলে 2 কাটাকাটি করে 1। তাহলে আমার 2t সমান কি পাইলাম,
2n মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, যেখানে n এর মান কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। ওকে, এবার আসি অন্ধকার ডোরার বেলায়। বলছিলাম আমি অন্ধকার, এই যে পথ পার্থক্য কত পাইছিলাম, 2t প্লাস ল্যামডা বাই টু। আবার অন্ধকার ডোরার জন্য হচ্ছে 2n প্লাস ওয়ান ল্যামডা বাই টু। ওকে, প্লাস ওয়ান দিলে হচ্ছে n এর মান শূন্য থেকে শুরু হবে, আর মাইনাস ওয়ান দিলে হবে n এর মান 1 থেকে শুরু। তো এই মাইনাস ওয়ান নিয়ে ঝামেলা দরকার নাই, আমরা এইখান থেকে শুরু করব। তাহলে 2n প্লাস ওয়ান ল্যামডা বাই টু, তাহলে আমি 2t এর মান বের করব। তাহলে ল্যামডা বাই টু পাশে বিয়োগ করে দেই। তাহলে ল্যামডা বাই টু কমন নিলে 2n প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান কাটাকাটি করলে এই যে 2 2 কাটা, তাহলে থাকবে কি, এই যে n ল্যামডা। তাহলে অন্ধকার ডোরার জন্য কি আসতেছে, 2t সমান n ল্যামডা, n এর মান শুরু থেকে শূন্য থেকে শুরু হবে। ওকে, তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম। আমাদের প্রমাণ মোটামুটি এই তাহলে স্টেপ, প্রথম স্টেপ ওই যে ওই এই পথ পার্থক্য পথ পার্থক্য 2t প্লাস ল্যামডা বাই টু, এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের জন্য 2t-র মান কত, ডার্ক অ্যান্ড ব্রাইটের জন্য হচ্ছে 2t-র মান বের করতে হবে। ওকে, এবার তৃতীয় স্টেপে চলে যাই। তৃতীয় স্টেপে হচ্ছে আমরা আমরা হচ্ছে ব্যান্ড বের করব। হ্যাঁ, এই যে কি বলে, এই ডায়ামিটার বের করব। আমরা ডায়ামিটার বের করব হচ্ছে উজ্জ্বল ডোরার ডায়ামিটার কতটুকু, অন্ধকার ডোরার ডায়ামিটার কতটুকু, ডায়ামিটার। আর ফোর্থ স্টেপ হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করব। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট, এবার আমরা ডায়ামিটার বের করব, টি। ওকে, তো আসো যে এটা আমার লেন্সটা ছিল, এই যে এটা আমার লেন্স। তো লেন্সটাকে আমি পুরা বানাইলাম, মানে পুরাটা অর্ধেক ছিল পুরা করলাম। ধরলাম এটা হচ্ছে আমার সেন্টার। সরি, এটা ধরলাম এটা হচ্ছে আমার সেন্টার। এটা যদিও চিত্রটা একটু ইয়ে হয়ে গেছে, জাস্ট এটা আরেকটু এদিকে রেখে আঁকলে হয়ে যাবে। সেন্টার ধরলাম এখানে। এই তোমরা যখন আঁকবা হচ্ছে এরকম গোল করে হচ্ছে দিবা, যাতে হচ্ছে সেন্টারটা মিডলে পড়ে। ওকে, তো ধরলাম এটা হচ্ছে সেন্টার। তো সেন্টার থেকে এটাকে কি বলবে, ব্যাসার্ধ বলবে না? তো ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে, এই যে আর দ্বারা। এবং এই যে এটাও তো ব্যাসার্ধই, তাহলে এটাকেও আর দ্বারা। তো আমার এই লেন্সের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এ থেকে বি ধরলাম, আর পয়েন্ট কেন্দ্র ধরলাম পি, এবং এই পয়েন্টটা ধরলাম ও। এবং এইটা পয়েন্টটা, এই যে পয়েন্টটা হচ্ছে লেন্স অর্ধেকটাকে ছেদ করতেছে, ওইটাকে ধরলাম কিউ। তাহলে তাহলে এখন কি হবে, যে আমার এটা যদি টোটালটা আর হয়, এই টোটালটা যদি আর হয়, এবং ধরো এটা হচ্ছে আমার থিকনেস, এটা হচ্ছে আমার থিকনেস, এটা হচ্ছে থিকনেস। আমি বলছিলাম না যে সাইডটা হচ্ছে থিকনেস, এতটুকু লেন্স থেকে প্লেটের দূরত্বকে থিকনেস বলে। তাহলে এটা থিকনেস মানে কি, এটাও তো থিকনেস টি। তাহলে পুরাটা আর, এটা টি, তাহলে এইটুকুর মান কি হবে, আর মাইনাস টি না? ওকে, আর মাইনাস টি। আর এটা তো আর এটাকে ধরে নিলাম এক্স। এটাকে ধরে নিতে হবে যে এই যে আর আর মানে হচ্ছে রেডিয়াস কার্ভেচার, আর টি মানে থিকনেস, এই কথাটা বলবা। এখন আমি এই ত্রিভুজটা নিল, ত্রিভুজ এপি কিউ। তো ত্রিভুজ এপি কিউ কি হবে, এপি স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার যোগ পি আর স্কোয়ার। তো এইটার মান হচ্ছে আর স্কোয়ার, বসাইলাম আর স্কোয়ার, এটার মান আর মাইনাস টি হোল স্কোয়ার, এটার মান এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমি আর এক্স স্কোয়ারের মানটা কি পাবো, এই যে জাস্ট বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি আসে, এক্স স্কোয়ারের মান টু আর টি। তাহলে টু টি এর মান কত আসবে, টু টির মান হবে এক্স স্কোয়ার বাই আর। ওকে, এক্স স্কোয়ার বাই আর। এখন টু টির মান এক্স স্কোয়ার বাই আর, জাস্ট এক্স এর মানটাকে আমি রিপ্লেস করে ডি বসাবো, ডায়ামিটার। হ্যাঁ, ডায়ামিটার ডি। এক্স কে যখন রিপ্লেস করে ডায়ামিটার বি বসাবো, নিচে ফোর চলে আসবে। ওকে, তাহলে টু টি সমান সমান ডি স্কোয়ার বাই ফোর আর। এনাফ। তো জাস্ট এখানে এই জিনিসটা থেকে একটা, এই জায়গাটা মনে রাখতে হবে যে এক্স থেকে যখন ডিতে যাব, তখন আমার সূত্র কি হয়ে যাবে, এই এক্স স্কোয়ার বাই আর থেকে চলে যাবে এক্স ডি স্কোয়ার বাই ফোর আর। জাস্ট এখান পর্যন্ত স্টেপ থ্রি কমপ্লিট, ডায়ামিটার। হ্যাঁ, আমরা এখন জাস্ট কি করব, উজ্জ্বল ডোরার জন্য টু টি এর মান কত পাইছিলাম, টু টি এর মান এন মাইনাস টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, জাস্ট এইটা বসাবো। এই যে উজ্জ্বল ডোরার জন্য, উজ্জ্বল ডোরা এই যে এটি, এই যে ডি আমি জানি ডি ডি ফোর আর হচ্ছে তার ডায়ামিটার, তাই না? তো যে ব্রাইটের জন্য ডিবি, ডিবি স্কোয়ার বাই, এই যে এটা উজ্জ্বল ডোরার শর্ত। অন্ধকার ডোরার জন্য আমরা জানি এন ল্যামডা পাইছিলাম, এই যে অন্ধকার ডোরার জন্য এই যে ডি ধরে নিছে ডার্ক। জাস্ট এখান থেকে আমি কি বের করব, এই যে ডায়ামিটার বের করব, ডিবি ডিডি। জাস্ট এটাকে এই পাশে গুণ দিব, গুণ দিয়ে স্কোয়ারটাকে রোড করে দিব, এটাকে এই পাশে গুণ দিব, স্কোয়ারটাকে রোড করে দিব। ওকে, তাহলে আমার ডায়ামিটার বের হয়ে গেছে। তাহলে প্রথম স্টেপে আমরা কি করছিলাম, আমাদের টুটি সমান, এই টুটি সমান হচ্ছে আমার এই সরি ডেল, ডেল সমান সমান আমরা টু টি প্লাস ল্যামডা বাই টু বের করছি। দ্বিতীয়তে আমরা কি বের করছিলাম, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জের জন্য
জন্য হচ্ছে শর্ত বের করছিলাম, তৃতীয়তে বলছি বের করছি ডায়ামিটার, ফোর্থে আমরা শুধু ওয়েভলেন্থটা বের করব, জাস্ট শেষ। এটাই হচ্ছে মানে প্রমাণগুলো কিন্তু খুব ইজি, জাস্ট স্টেপটা মনে রাখতে হবে। ডিটারমিনেশন অফ ওয়েভলেন্থ অফ মনোক্রোমেটিক লাইট। এবার ওয়েভলেন্থ বের করবো। হ্যাঁ, আমরা ধরলাম যে দুইটা ডার্ক ফ্রিঞ্জ আছে, এরকম ধরো যে এরকম 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 দুইটা ডার্ক ফ্রিঞ্জ পাশাপাশি, একটা হচ্ছে এনতম আর একটা হচ্ছে এম প্লাস এন। ধরো যে প্রথমটা এনতম হইলে পরেরটা হচ্ছে এন প্লাস এনতম। ওকে, তাহলে ধরলাম যে এনতমর জন্য ডার্ক ফ্রিঞ্জ, এনতমর জন্য ডার্ক ফ্রিঞ্জের হিসাব বের করব। এখন আমি তো ডার্ক ফ্রিঞ্জের শর্ত জানি, এই যে ডার্ক ফ্রিঞ্জের শর্ত আমি জানি না এটা, জাস্ট এখানে আমি এখান থেকে ল্যামডাটা বের করব। এই যে ডার্ক ফ্রিঞ্জের জন্য ডিএন এর মানটা বের করব, এই যে ডার্ক ফ্রিঞ্জের এনতম ডার্ক ফ্রিঞ্জের জন্য ডিএন স্কোয়ার, আমি জানি এন ল্যামডা এই শর্ত, তাহলে এখান থেকে ডিএন স্কোয়ার সমান পাইলাম এইটা। আর এন প্লাস এমতম পদের জন্য জাস্ট এন এর জায়গায় এম প্লাস এন লিখবো, এন এর জায়গায় এম প্লাস এন লিখবো। ওকে, এই যে এন এর জায়গায় এম প্লাস এন লিখবো, যেখানে এন আছে ওইখানে এম প্লাস এন লিখবো। বের করে কি করব, এটা থেকে এটা বিয়োগ করব। তো এটা থেকে এটা বিয়োগ করলে, কেন এটা থেকে এটা বিয়োগ করতেছি, কারণ দুইটাকে যদি বিয়োগ করতে পারি আমি এখান থেকে ল্যামডা পাবো। এই যে এটা থেকে এটা বিয়োগ করে পাইছি 4m আর ল্যামডা আর, তাহলে ল্যামডার মান কি হবে, এটাকে ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলে এখান থেকে ল্যামডা পাওয়া যাবে। ল্যামডা সমান এটা ভাগ এটা, এটা। এবার আসি উজ্জ্বল টোরার জন্য। উজ্জ্বল টোরার জন্য আমি শর্ত জানতাম 4r n ল্যামডা বাই 2। ওকে, তো এইখানে 4r 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটাই শর্ত ছিল ওই যে আগেরটায়। এই যে 2n 2, এই যে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 উজ্জ্বল টোরার জন্য। তাহলে জাস্ট এখানে আমি এইটা উজ্জ্বল টোরার n তমর জন্য, উজ্জ্বল টোরা m প্লাস n তমর জন্য, এই যে dn স্কয়ার n এর জায়গায় n যা আছে তাই বুঝবে। আর m প্লাস n বলছি যেখানে n আছে ওইখানে, তাহলে এখানে 2 n এর জায়গায় কি বসবে, 2 ইনটু m প্লাস n মাইনাস 1, তাহলে 2m প্লাস 2n মাইনাস 1, 2m প্লাস 2n মাইনাস 1। এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমার এটা আসে, ল্যামডার মান কি হবে, এটাকে ওই পাশে গিয়ে ভাগ। জাস্ট এটাই হচ্ছে আমার নিউটন স্প্রিং এর, এই নিউটন স্প্রিং এর ওয়েভলেন্থ বের করার সিস্টেম। অর্থাৎ আমার চারটা স্টেপ মনে রাখতে হবে, প্রথমে ল্যামডা বের করতে হবে, তারপর ডার্ক ফ্রিঞ্জ ব্রাইট ফ্রিঞ্জের শর্ত বের করতে হবে, তারপর আমি ডায়ামিটার বের করব, ডায়ামিটার বের করলে ল্যামডা বের করতে পারবো। ওকে, জাস্ট এই চারটা স্টেপ মনে রাখতে হবে, হয়তো 3 পৃষ্ঠা, বাট প্রমাণটা হচ্ছে ইজি অন্যান্য প্রমাণ থেকে। ওকে, তারপর একটা কোশ্চেন আছে, হোয়াই দ্য সেন্ট্রাল পয়েন্ট ইজ ডার্ক এট নিউটন স্ট্রিং। নিউটন স্ট্রিং এর সেন্ট্রাল পয়েন্ট কেন হচ্ছে আমার ডার্ক থাকে। দ্য সেন্ট্রাল স্পট ইজ ডার্ক অ্যাজ সিন বাই রিফ্লেকশন। হচ্ছে রিফ্লেকশনের কারণে হচ্ছে সেন্ট্রাল পয়েন্টটা ডার্ক দেখায়। নিউটন স্ট্রিং আর প্রডিউস ডিউ টু সুপারপজিশন অফ লাইট, অর্থাৎ একটা আলোর উপর যখন আরেকটা লাইট পড়ে তখন এই অবস্থাটাকে বলে সুপারপজিশন, মানে একটার উপর আরেকটা rays reflected from the top and bottom surface of the thin air film enclosed between a plano convex lens। হ্যাঁ, একটা প্লানো কনভেক্স লেন্স এবং একটা প্লেন গ্লাসের প্লেটের উপর যখন পড়ে তখন এই ঘটনাটা ঘটে। দ্য অকারেন্স অফ ব্রাইটনেস আর ডার্কনেস ডিপেন্ডস অন দ্য, বলছে এই যে এটার যে ব্রাইটনেস এবং ডার্কনেসটা সেটা কিসের উপর ডিপেন্ডস করে, অপটিক্যাল পট ডিফারেন্স, অর্থাৎ তার পট ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, যেটা আমরা পড়ে আসছি পট ডিফারেন্স সমান 2t প্লাস ল্যামডা বাই 2 পড়ে আসছি না একটু আগে প্রমাণে। বলছে এইটার উপরই ডিপেন্ড করে হচ্ছে এটা কি ব্রাইট হবে না ডার্ক হবে। and that reflected rays optical pot difference is, আমরা জানি ডেল, এই যে এটা দ্বারাও ডেল প্রকাশ করে, এটা দ্বারাও ডেল, তো ডেল সমান 2t প্লাস ল্যামডা বাই 2। আচ্ছা, যখন থিকনেস শূন্য তাহলে টি শূন্য। যখন এই যে আমি চিত্রটা আঁকছি, এটা একটা প্লানো কনভেক্স লেন্স, এটা হচ্ছে পাই চেঞ্জ, এটা হচ্ছে সেই রিফ্লেক্টেড রে ডার্ক অবস্থা থেকে, আমরা জানি লম্বালম্বি ভাবে পড়ে তাই এইভাবে চিত্রটা আঁকছি। আর নিচের এই লেয়ারটা কি বলে, প্লেন গ্লাস প্লেট বলে না, জাস্ট এই ফিগারটা আঁকছি। তো আমি জানি এই যখন হচ্ছে অ্যাট কেন্দ্রতে পড়ে, তো অ্যাট পয়েন্ট ও দ্য থিকনেস কি জিরো হবে না, কেন্দ্রে জিরো, এই জন্য থিকনেস জিরো, তো টি সমান শূন্য, তাহলে ল্যামডা সমান সমান পাই বাই 2। এখন পাই বাই 2 কার শর্ত, যখন অন্ধকার দৌড়া হয় তখনই তো তার ল্যামডা বাই 2 হয়। এই জন্য বলছে দ্য পট ডিফারেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য পট ডিফারেন্স অফ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমরা জানি ধ্বংসাত্মক ব্যতিচার কি, কালো কালো পর্দা সৃষ্টি হয়। তো বলছে যে কেন্দ্রে যখন পড়ে তখন টি শূন্য থাকে, টি শূন্য থাকলে 2t শূন্য, তাহলে থাকে ডেল সমান কি ল্যামডা বাই 2। আর ল্যামডা 2 বাই 2 কার শর্ত, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর্থাৎ অন্ধকার পট্টির শর্ত। এই জন্য বলছে যে সেন্টার অফ দ্য নিউটন স্ট্রিং ইজ অলওয়েজ ডার্ক, অর্থাৎ নিউটন স্ট্রিং এর সেন্টারটা সব সময় অন্ধকার হয়। ওকে, এখন চলে যাব নিউটন স্ট্রিং এর ম্যাথে। তো 3-4টা ম্যাথ আসে। বলছে নিউটন স্ট্রিং আর অবজার্ভড ইন রেফলেক্টেড লাইট, তাহলে ল্যামডার মান দেওয়া, বলছে 10th
তাহলে আমার হচ্ছে এন বাই এম, যেটাই বলি যে এই টেন ডার্ক ফ্রিঞ্জের জন্য, আমার ডার্ক ফ্রিঞ্জের জন্য 10তম হচ্ছে ডার্ক রিং এর জন্য দেওয়া আছে, তাহলে এম এর মান 10। তারপর কত ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 0.5 সেন্টিমিটার। এটাকে সেন্টিমিটার রাখলে সলিউশনও সেন্টিমিটার, সবগুলোকে সেন্টিমিটার রাখলে সলিউশন সেন্টিমিটার হবে, মিটারে নিলে মিটার হবে। আমার রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলছে। আর এই আর আর ওই আর পার্থক্য, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বলে দিবে সরাসরি, আর এখানে যেটা থাকবে হুম এটা হচ্ছে আমার সরাসরি দ্য ডায়া অফ দ্য এত ইজ 0.5 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার এবং থিকনেস টি বের করতে বলছে। এখন রেডিয়াস অফ কার্ভেচার হুম 10তমের জন্য যে কার্ভেচারের সূত্র হচ্ছে আর সমান আর স্কোয়ার বাই এম ল্যামডা, এটা কার্ভেচারের জন্য মুখস্থ সূত্র, আর সমান সমান আর স্কোয়ার বাই এম ল্যামডা। আর তো হচ্ছে সেই ডায়া রিং এর ডায়ামিটার কতটুকু, ওই যে ডায়া অফ দা এত রিং, জাস্ট হচ্ছে আমরা আর এর মান বসাই দিব, সেন্টিমিটার আসলে পুরো আনসার সেন্টিমিটারে আসবে, এই যে সেন্টিমিটার। আর এম এর মান তো জানি 10, এম হচ্ছে কততম আর কি, এন বাই এম দ্বারা যেটা যে বুঝাই, আর ল্যামডার মান দেওয়া, তাহলে এম ল্যামডা উপরে আর স্কোয়ার, যার সূত্রটা বসিয়ে দেবো। আর থিকনেসের সূত্র হচ্ছে টি সমান সমান এম ল্যামডা বাই 2, তো এম এর মান 10, ল্যামডার মান জানি ঠিক এই 2। হুম জাস্ট এটা আমরা বসাই দিব। আরে থিকনেস আমরা পড়ছি না যে পথ পার্থক্য কি, টুটি না পড়ে আসছে, ল্যামডা সমান টুটি, তো পথ পার্থক্য টুটি। তার সাথে কোন ডোরার কথা বলছে, ডার্ক ডার্ক রিং এর কথা বলছে না, ডার্ক রিং এর শর্ত কি এন ল্যামডা, এখানে তো এন এর জায়গায় এম ব্যবহার করতেছে, তাহলে এম ল্যামডা, তো ডার্ক রিং টুটি সমান এম ল্যামডা, তাহলে টি এর মান কত হবে এম ল্যামডা বাই 2, ওই শর্ত আসছে। এখন যদি এটাকে বলে ব্রাইট রিং বলতো, তাহলে আমরা জানি টুটি সমান 2n প্লাস কি আছে, ডার্ক রিং এর জন্য শর্ত কি ছিল, 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এখন যদি ডার্ক রিং এটা জায়গায় ব্রাইট রিং বলতো এই ম্যাথটাতে, তাহলে কি লিখতাম, এই যে 2t সমান সমান 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, বা টি সমান সমান হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 4, এই সূত্র দ্বারা ম্যাথটা করতে হতো থিকনেসের, যেহেতু আমার ডার্ক রিঞ্জ এটা বলছে। ওকে, তারপর একটা ম্যাথ বলছে, একটা নিউটন স্ট্রিং এর ডায়ামিটার 15তমটা ডায়ামিটার হচ্ছে এত সেন্টিমিটার, আর 5তমের রিং এর ডায়ামিটার এত সেন্টিমিটার। ইফ দ্য রেডিয়াস, বলছে রেডিয়াস অফ প্লানো কার্ভেচার আর এর মান বলা আছে কত 100 সেন্টিমিটার, যে আর এর মান 100 সেন্টিমিটার, 15তমটা মান দেওয়া, 5তমটা ডায়ামিটারের মান দেওয়া, তাহলে লাইট ইউজড ক্যালকুলেট ওয়েভ লেন্থ বের করতে বলছে। তা আমরা একটু আগে প্রমাণ করে আসছি না, এই যে এই যে ডিএম মাইনাস ডিএন স্কোয়ার সমান 4mr, জাস্ট ওই সূত্র দিয়েই করব, যে 15তম বিয়োগ 5তম ডিভাইডেড বাই 4mr, এম হচ্ছে 10, কত 15 থেকে 5 বাদ দিলে কত হয়, তাহলে 10টা বের করতে বলছে, তাহলে এই যে এম এর মান হচ্ছে 10, 4, আর আর এর মান তো এখানে দেওয়াই আছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, ডি 15 ডি 8, আর মিটারে যদি নিয়ে যাই তো মিটারে হচ্ছে অঙ্ক সলভ হবে, মিটার। ওকে, ওর এইখানে আরেকটা দেওয়া বলছে, ইন এ নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট দ্য ডায়ামিটার অফ দ্য 10th ডার্ক ফ্রিঞ্জ ইজ ওয়েভ এত, বলছে 10তমটার মান হচ্ছে এত, ডার্ক রিং বলছে তাই না, ডার্ক রিং 10তম পদের ডার্ক রিং, তাহলে এই যে জাস্ট আর সমান আর স্কোয়ার বাই এম ল্যামডা। ওকে, জাস্ট আর এর মান জানি, এম ল্যামডার মান, এম এর মান 10, ল্যামডার মান 10, জাস্ট বসাই দিব। এই হচ্ছে আমার নিউটনস ল আর হচ্ছে ইন্টারসিটির ইন্টারফারেন্সের ম্যাথ।